বর্তমানে বাংলাদেশ ক্রিকেট টিমের যে অবস্থা তাতে যেকোনো দলের সাথে যেকোনো একটা খারাপ দলের সাথে খেললে পরেও বাংলাদেশ দল হেরে যাবে কি জিতবে এর কোনো নিশ্চয়তা বাংলাদেশ টিম দিতে পারে না বা বাংলাদেশ ক্রিকেট বোর্ড দিতে পারবে না। কারণ গতকাল ওয়েস্ট ইন্ডিজের সাথে যে ম্যাচটা হয়েছে এটা আসলে হারার মতো না, আবার যে জিতবে সেরকমও না। কারণ বাংলাদেশের যে ব্যাটিং লাইন, যে বলার লাইন, তো বাংলাদেশের ম্যাচগুলা বেশিরভাগই জেতে বাংলাদেশ টিম, সেটা হচ্ছে বোলিং এর কারণে। যদি বোলিংটা খারাপ করে বেশি তাহলে বাংলাদেশ হেরে যায়। ব্যাটিং লাইনের উপর নির্ভর করে বাংলাদেশ কখনো জিততে পারে না। আর বাংলাদেশের ব্যাটিং লাইনের যে বাজে অবস্থা এটা আসলে এ যাবৎকালে কখনো উন্নতি হয়নি আর কখনো হবেও না। কারণ যারা সিলেকশন প্যানেলে যারা থাকে তারা এই ভুলটা অনেকেই করে থাকে। ইতিপূর্বে যারা অভিজ্ঞ ব্যাটসম্যান দলের দীর্ঘদিন ধরে খেলেছে তাদের বাদ দিয়ে দেখা যাচ্ছে নতুন উদীয়মান ক্রিকেট যারা আছে, যারা দীর্ঘদিন বাজে পারফরমেন্স করছে, একজনকেই বারবার সুযোগ দিয়ে যাচ্ছে, কিন্তু বারবার তারাই হতাশ করছে, ব্যর্থ করছে বাংলাদেশের দর্শকদের। যার কারণে বাংলাদেশ ক্রিকেট টিমের এই বেহাল দশা। এটা কখনো আসলে ঠিক হবে না। আস্তে আস্তে এমন পর্যায়ে চলে যাবে বাংলাদেশ ক্রিকেট টিম যে বাংলাদেশ কখনো জাতীয় কাপ থেকে বাংলাদেশ বাদ পড়ছে আর কি। এরকম একটা পর্যায়ে আস্তে আস্তে চলে যাওয়ার মতো হয়ে এসেছে বাংলাদেশ ক্রিকেটের যে অবস্থা। তো আমাদের উচিত সিলেকশন প্যানেলকে একটু ভালো করে ভালো দিকে নজর দিয়ে অভিজ্ঞ প্লেয়ারদের সবসময় দলে রাখা। বর্তমানে দলে কোনো অভিজ্ঞ প্লেয়ার নাই, সবই আছে একদম জুনিয়র প্লেয়ার। এদেরকেই বারবার সুযোগ দেওয়া হচ্ছে, এদেরকেই দিয়ে খেলানো হচ্ছে। তারা বাজে পারফরমেন্স করলে একই বারবার সুযোগ দেওয়া হচ্ছে, কিন্তু এদের কোনো জবাবদিহিতার আওতায় আনা হচ্ছে না। কেন তারা খারাপ খেলছে, মানে একটা প্লেয়ার যদি দীর্ঘদিন খারাপ খেলে তারপরেও তাকে দলে রাখা হয় কেন, কোনো চাপ দেওয়া হয় না কেন, কোনো যার কারণে আসলে তারা খারাপ খেললে পরেও তাদেরকে কিছু বলা হয় না। আর এভাবে তারা ধারাবাহিকভাবে খারাপ খেলেই যাচ্ছে। তাহলে জবাবদিহিতা যদি কোনো একটা বিষয়ের মধ্যে থাকে তাহলে হয়তোবা এরা মানে অনেক গুরুত্ব সহকারে ক্রিকেটটা খেলবে। আর বাংলাদেশ ক্রিকেট টিমের অনেক ভালো হবে। তো আশা করি সবাই কথাগুলো বুঝতে পারছেন। ধন্যবাদ সবাইকে।